my class. I am Dulun Kanti Sushil, Senior Teacher, Napura Shekirgil High School, Bashkali, Chottegram. Dear student, how are you? Hope that you are well by the grace of Almighty Creator. I am also well by His grace. Dear student, all of you know that all of your institution has stopped long time ago. For this reason, all kinds of students deprive their studies. For this reason, our school authority has decided to carry on online class. For this reason, I in front of you. Now I discuss an important grammar point, changing sentence affirmative to negative for class 6. Now this time I use Bengali version for my students so that they can understand easily. Now I discuss changing sentence affirmative to negative for class 6. সুপ্রিয় শিক্ষার্থী, আজকে অনলাইন ক্লাসে আমি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের চেঞ্জিং সেন্টেন্সের হাউ টু চেঞ্জ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায় সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের প্রয়োজনীয় কাগজপত্র, কলম, বই নিয়ে বসে পড়ো। পাঠটা মনোযোগ সহকারে শ্রবণ করবে এবং যে নির্দেশনাগুলি আমি হোয়াইট বোর্ডে লিখব তোমরা সাথে সাথে খাতায় তুলে নেবে। আশা করি তোমাদের সামনে যে পরীক্ষা আসছে এটাতে তোমরা ভালো করবে যদি ক্লাসটা তোমরা মনের মতো করে নাও। সুপ্রিয় শিক্ষার্থী, চেঞ্জিং সেন্টেন্স এটা ষষ্ঠ শ্রেণীর জন্য একটা নতুন গ্রামার পয়েন্ট। প্রথমেই যেহেতু চেঞ্জিং সেন্টেন্স বাক্য পরিবর্তনের কথাবার্তা চলে আসছে, এখন আমাদের জানতে হবে সেন্টেন্সটা কী বা বাক্য কী বা বাক্য কাকে বলে। কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব যখন সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলবো। কি বললাম সুপ্রিয় শিক্ষার্থী? কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে আমরা বাক্য বলবো। আর যদি আমি ইংরেজিতে বলি, এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেক্স এ কমপ্লিট সেন্স ইজ কল্ড এ সেন্টেন্স। একই কথা, অর্থাৎ কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করবে তখন আমরা তাকে সেন্টেন্স বলবো। সেন্টেন্স আর ডিভাইডেড ইন্টু 5 পার্টস অ্যাকর্ডিং টু মিনিং। অর্থানুসারে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়। চাষেস অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স are divided into 2 parts, চাষেস অ্যাফার্মেটিভ, another is নেগেটিভ। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট সেন্টেন্স বলা হয় এটাকে, বিবৃতিমূলক বাক্য। যে বাক্যে বিবৃতি প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স অর স্টেটমেন্ট সেন্টেন্স বলে। এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ সূচক আর নেগেটিভ মানে না বোধক। আজকে আমরা হাউ টু চেঞ্জ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, আমরা কীভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সুবিধার্থে একটা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কীভাবে করা যায় একটা আমি নিয়ম হোয়াইট বোর্ডে লিখেছি তোমাদের সুবিধার্থে। আমরা একটু আলাপ আলোচনায় যাই। প্রথমে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি থাকে, অনলি দ্বারা যদি পার্সন অর্থাৎ ব্যক্তি প্রকাশ করা হয় তখন আমরা এই অনলির স্থলে নান বাট বসাবো। এরপরে যদি অনলি দ্বারা থিং, যদি বস্তু প্রকাশ করা হয় তখন আমরা এই অনলি স্থলে নাথিং বাট বসাবো। এই অনলি স্থলে আমরা যদি ব্যক্তি হয় নান বাট বসাবো, অনলি দ্বারা যদি বস্তু বোঝা হয়
তখন আমরা নাথিং বাট বসাবো। অনলি দ্বারা যদি অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে যদি অনলি দ্বারা বয়স বা সংখ্যা প্রকাশ করা হয় তখন আমরা এই অনলির স্থলে নট মোর দেন অর নট লেস দেন বসাবো। 4 নাম্বার, অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে যদি অ্যালোন থাকে তাইলে নেগেটিভ করার সময় এই অ্যালোনের স্থলে আমরা নান বাট বসাবো। 5, মাস্ট, অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে যদি মাস্ট থাকে এটাকে আমরা নেগেটিভ করার সময় এই মাস্টের স্থলে ক্যানট বাট বসাবো অথবা ক্যানট হেল্প বসাবো। তবে মনে রাখবে যদি ক্যানট হেল্প বসাই আমরা তাইলে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে। অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তাইলে আমরা নেগেটিভ করার সময় অ্যাজ সুন অ্যাজ এর স্থলে নো চুনার ডট দেন বসাবো। যদি অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে এভরি থাকে নেগেটিভ করার সময় আমরা দেয়ার ইজ নো ডট বাট বসাবো। আর যদি এভরিবডি থাকে দেয়ার ইজ নান ডট বাট বসাবো। অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে যদি অলওয়েজ থাকে নেগেটিভ করার সময় অলওয়েজের স্থলে আমরা নেভার বসাবো এবং অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসাবো অর্থাৎ অ্যান্টোনিমসটা বসাবো। অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে বোথ ডট এন্ড যদি থাকে নেগেটিভ করার সময় আমরা নট অনলি বাট অলসো বসাবো। সুপ্রিয় শিক্ষার্থী, আমি 10টা রুল তোমাদেরকে দিয়েছি অ্যাফার্মেটিভ টু হাউ টু চেঞ্জ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, কীভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। এই 10টা রুল আমি তোমাদের সুবিধার্থে এখানে লিখে দিয়েছি, তোমরা এগুলি তুলে নাও। এখন আমরা এক্সাম্পলে যাব কিভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এই যে এতক্ষণ আমরা অ্যাফার্মেটিভে যে সমস্ত জিনিস থাকলে আমরা নেগেটিভ করার সময় ওগুলি বাদ দিয়ে কী রূপ বসবে সেটা আমরা এখানে বুঝিয়েছি এবং লিখেও দিয়েছি। এবার আমরা যাব যে এক্সাম্পল, আমি যদি অনলি হি ক্যান ডু দিস, একটা উদাহরণে যাই। অনলি হি ক্যান ডু দিস, একটু খেয়াল করো এখানে অনলি আছে। আমাদের কথা ছিল অনলি দ্বারা যদি ব্যক্তি প্রকাশ হয় তাহলে আমরা নান বাট বসাবো, আর যদি বস্তু হয় নাথিং বাট বসাবো, যদি সংখ্যা বা বয়স হয় নট মোর দেন অর নট লেস দেন বসাবো। এখন এই অনলি হি ক্যান ডু দিস এখানে ব্যক্তি প্রকাশ করা হয়েছে এই বাক্যে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই অনলি স্থল আমরা কি বসাবো, নান বাট বসাবো। তাহলে কি এখানে আমরা নেগেটিভ করার সময় নান বাট বাকিটা হুবহু বসে যাবে, হি ক্যান ডু দিস। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা বুঝছো। এবার আমরা আরেকটা স্টেটমেন্টে যাই, আরেকটা এক্সাম্পলে যাই। আমি অনলি দ্বারা যদি হি হ্যাজ অনলি এ ফিউ বুক, হি হ্যাজ অনলি এ ফিউ বুকস। এখন বুকস বই, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অনলি দ্বারা যদি হি হ্যাজ অনলি ফিউ বুকস তাইলে এটা দ্বারা বস্তু প্রকাশ পেয়েছে, তাইলে আমরা কি বসাবো, নাথিং বাট বসাবো। হি হ্যাজ নাথিং বাট, হি হ্যাজ নাথিং বাট এ ফিউ বুকস, নাথিং বাট এ ফিউ বুকস। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটা স্টেটমেন্টে যাই। যদি সেন্টেন্সে মাস্ট থাকে, যেমন আই মাস্ট গো দেয়ার, আই মাস্ট গো দেয়ার, এটাকে আমরা নেগেটিভ করব। আমাদের অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে যদি মাস্ট থাকে আমরা রুলে দিয়েছি মাস্ট থাকলে আমরা ক্যানট বাট বসাবো অথবা ক্যানট হেল্প বসাবো। যদি ক্যানট হেল্প বসাই তাহলে ভার্বের সাথে আমাদের অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আই ক্যানট বাট গো দেয়ার, আমরা শুধু মাস্টের স্থলে ক্যানট বাট বসালাম। আর যদি আমরা হেল্প দিয়ে করি আই ক্যানট হেল্প, এই গো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে, গোয়িং দেয়ার। সুপ্রিয় শিক্ষার্থী,
তোমরা খেয়াল করো, আই মাস্ট গো দেয়ার, এই স্টেটমেন্টে অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে মাস্ট আছে, মাস্টের স্থলে আমরা ক্যানট বাট বসাবো অথবা ক্যানট হেল্প বসাবো। যদি ক্যানট হেল্প বসাই তাহলে আমরা কি করব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব। আমরা আরেকটা স্টেটমেন্টে যাই, এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার শিশুকে ভালোবাসে। এখন আমাদের রুল আছে, এভরি থাকলে দেয়ার ইজ নো বসবে, দেয়ার ইজ নো বসবে। তাহলে দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, বাট লাভস হার চাইল্ড। সুপ্রিয় শিক্ষার্থী, তাইলে আমরা যেই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার একটা কৌশল তোমাদের হোয়াইট বোর্ডে উপস্থাপন করেছি, তোমরা এই নিয়মটা অনুসরণ করলে আশা করি তোমরা অবশ্যই হাউ টু চেঞ্জ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, পরবর্তী ক্লাস আরও বিশদভাবে আলাপ আলোচনা হবে। আজকে ক্লাস শেষ করার আগে আমি তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিচ্ছি, হোয়াইট বোর্ড আমি লিখে দিব, সাথে সাথে তোমরা তুলে নেবে এবং বাসায় অনুশীলন করবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের একটা বাড়ির কাজ হোয়াইট বোর্ডে লিখে দিয়েছি, তোমরা এই বাড়ির কাজটা খাতায় লিখে নাও। চেঞ্জিং সেন্টেন্স, আমি 5টা চেঞ্জিং সেন্টেন্স এখানে দিয়েছি। প্রথমে 1 নম্বরে দিয়েছি, রুবেল ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, এটাকে নেগেটিভ। হি ইজ ভেরি ট্যালেন্টেড, এটাকে করতে হবে এক্সক্লেমেটরি। হি ডাজন্ট গো দেয়ার, এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। ডি নাম্বার, হি ইজ ডুইং অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক, এটা প্যাসিভ করতে হবে। আর ইয়ে, হি নেভার গেটস আপ লেট, এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা খাতায় তুলে নিয়েছ, বাসায় বসে তোমরা ভালোভাবে অনুশীলন করবে যাতে তোমাদের এটা বুঝতে এবং পরীক্ষায় করতে তোমাদের সুবিধা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আজকের মতোই আমি অনলাইন ক্লাস শেষ করতে যাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ধন্যবাদ।